অনেকেই ছাদে স্বল্প পরিসরে কবুতর পালনের কথা ভাবছেন। আপনি যদি কবুতর পালনের জগতে নতুন হন এবং কিভাবে ঘরের সেটআপ দিবেন তা বুঝতে না পারেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি নতুন করে তৈরি করা হয়েছে। পুরনো ঘরে কবুতর অনেক বেড়ে যাওয়ার ফলে এই ঘরটি আবার নতুন করে আমরা তৈরি করেছি। কবুতরের যাতায়াতের জন্য এখন দেখাচ্ছি আপনাদের যে প্রবেশপথটি তৈরি করা হয়েছে, এটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। চলুন এখন আপনাদেরকে ঘরটির ভেতরের অংশ দেখাই। ঘরটির বাইরের দিকে বাসার পুরনো টিনগুলো ব্যবহার করা হয়েছে। পুরো ঘরটি ঝুড়ি দিয়ে সাজানো হয়েছে। বিশাল একটি ঘর। ঘরটিতে সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে। পেছনের দিকে ৩টি এবং সামনের দিকে ৪টি, মোট ৭টি খুঁটি দিয়ে ঘরটিকে ছাদে আটকানো আছে। নিচের দিকে সিমেন্টের জাম দিয়ে ঘরটিকে ছাদে বসানো আছে। মানে খুঁটিগুলোকে ছাদে বসিয়ে দেওয়া হয়েছে। আর পেছনের দিকে স্টিলের শিট দেওয়া হয়েছে। এগুলো বাসাতেই ছিল, এগুলোই কাজে লাগানো হয়েছে। কাঠ দিয়ে ফ্রেম তৈরি করা হয়েছে। কবুতরের বসার জন্য বাঁশ দিয়ে ফ্রেম তৈরি করে দেওয়া হয়েছে এবং ফ্রেমের মাঝে মাঝে ঝুড়িগুলোকে আটকানো হয়েছে। পুরো ঘরটাই ঝুড়ি পদ্ধতিতে সাজানো হয়েছে। এই যে সামনের এই ঝুড়িটিতে কবুতর ডিম বাচ্চা করেছে। নতুন ২টি বাচ্চা এইমাত্র উঠেছে। কি সুন্দর বাচ্চা। বাচ্চাগুলো যেন কমফোর্ট ফিল করে এজন্য চটের বস্তা কেটে দেওয়া হয়েছে, যাতে বাচ্চাগুলো ভালোভাবে থাকতে পারে। চলুন দেখাই। এই ঘরটি পাশাপাশি দিকে কম ৪ ফিটের মতো, আর লম্বায় প্রায় ১৫ ফিট করা হয়েছে। ছাদে যতটুকু জায়গা ছিল পুরোটাই ঘর তৈরি করা হয়েছে। চলুন আপনাদের দেখিয়ে দিই ঝুড়িগুলো কিভাবে আটকানো হয়েছে। দেখুন নিচের দিকে বাঁশ দিয়ে মাচার মতো তৈরি করা হয়েছে। ২টা লাইন আছে, নিচে ১ লাইন, উপরে আরেক লাইন। আর বাঁশগুলো তার দিয়ে বাঁধা হয়েছে। ঝুড়িগুলোর সামনের দিকে ২টি এবং পেছনের দিকে ২টি তার দিয়ে শক্তভাবে আটকে দেওয়া হয়েছে। যাতে ঝুড়িটি নড়াচড়া না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন প্রতিটি ঝুড়ি অনেক সুন্দরভাবে সেট হয়ে আছে। কোনোটি নড়াচড়া বা আঁকাবাঁকা হয়ে নেই। কবুতর যাতে সুন্দরভাবে বসে থাকতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। প্রতিটা ঘরে এই যে চটের বস্তা কেটে বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে কবুতর নির্বিঘ্নে ডিম পাড়তে পারে। ঝুড়িতে কবুতর পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে ঝুড়িগুলোতে আলো বাতাস খুব সহজেই ঢুকতে পারে। বাচ্চার ঘরে কোনো গ্যাস তৈরি হয় না। ঝুড়িতে কবুতর পালন করলে দেখা যায় যে কোন কবুতর কখন ডিম পাড়লো, বাচ্চাগুলো কতটা বৃদ্ধি পেল, এগুলো সহজেই পর্যবেক্ষণ করা যায়। কোনো কবুতর অসুস্থ হলো কিনা, এই জিনিসগুলো খুব সহজেই লক্ষ্য করা যায়। এই যে উপরে দেখুন কবুতরদের বসার জন্য বাঁশের স্ট্যান্ড দেওয়া হয়েছে। লম্বা করে ২টি দেওয়া হয়েছে, একবারে ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এই যে সামনের দিকে একটি বসার স্ট্যান্ড দেওয়া হয়েছে। কবুতর এখানে স্ট্যান্ডে বসে ঘর থেকে বের হতে পারবে। ঘরের সামনের দিকে আবার আরেকটা স্ট্যান্ড দেওয়া হয়েছে। পেছনেও একটা স্ট্যান্ড, সামনের দিকেও একটা স্ট্যান্ড, যাতে কবুতর বাইরে থেকে উড়ে এসে বসতে পারে, আবার ঘর থেকে যাওয়ার সময় সাবধানে ধীরে সুস্থে বের হতে পারে। ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে এজন্য সামনের দিকে কিছুটা অংশ নেট দিয়ে কভার করে দেওয়া হয়েছে। আপনারা যদি চান তাহলে এভাবে একটি ঘর তৈরি করে কবুতর পালন শুরু করতে পারেন। তবে শুরুতে কবুতর পালনের ক্ষেত্রে এত বড় ঘর তৈরি না করে স্বল্প পরিসরে কবুতরের খাঁচা ব্যবহার করে বা বাজারে যে ছোট ছোট খাঁচাগুলো পাওয়া যায় বাঁশের তৈরি, এগুলো দিয়ে আপনারা কবুতর পালন শুরু করতে পারেন। এরপর ধীরে ধীরে কবুতর যখন বেড়ে যাবে তখন এরকম বড় ঘর তৈরি করে বড় পরিসরে শুরু করতে পারেন।
আমরা মাত্র ৬ জোড়া কবুতর দিয়ে কবুতর পালন শুরু করেছিলাম। এখন আমাদের প্রায় ৪০ জোড়া কবুতরের মতো হয়ে গেছে। এই যে আমাদের পুরাতন কবুতরের ঘর। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।